যখনই যেখানে যা রান্না দেখেছি, যেটা খেতে ভালো লেগেছে, চট করে সেটা রান্না করার চেষ্টা করেছি। সেটা বিয়েবাড়ির রান্নাই হোক কি রেস্টুরেন্ট হোক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলুন আজকে এই দারুণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। টিভি শোগুলোর থেকেও আমি অনেক রান্না, অনেক পিঠা শিখেছি। আর আজকাল সোশ্যাল মিডিয়ার থেকেও ভালো রান্নাগুলো করার চেষ্টা করি, কিন্তু আমি একটু নিজের মতো করে করার চেষ্টা করি। মাছগুলো একদম তাজা, খুব ভালো করে ভেজে তুলে নিলাম। এই রান্নার যে স্পেশাল মশলাটা, এটাই এবার অ্যাড করছি। এত পাতলা এই রান্নাটা, কিন্তু খেতে এত দুর্দান্ত। পোস্ত বড় চামচ 1 চামচ আর মৌরি 1 চামচ নিয়ে খুব ভালো করে এটাকে রোস্ট করে নিচ্ছি। একদম পুড়ে যাবে না, কিন্তু রোস্ট হবে শুধু। এইভাবে একটু ঠান্ডা হলে পর এটাকে গ্রাইন্ড করে নেব। রান্না তো আমরা সবাই করি, কেউ ঝাল বেশি খায়, কেউ কম। তার জন্য রান্নাটা একটু নিজের মতো করে করলে ভালো হয়। এই 2টা কাঁচা লঙ্কা কিন্তু আমাদের বাড়ির ছাদ বাগানের কাছে। আমি এখানে একটা টমেটো, আদা অল্প আর কাঁচা লঙ্কা 2টা দিয়ে পেস্ট করে আলাদা একটা পেস্ট রেডি করে নেব। সরষের তেলের মধ্যে কালো জিরা সম্বাস দিয়েছি। এইবার বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে সাঁতলে জল দিয়ে দিব। এত সহজ রান্নাটা, কিন্তু খেতে এত দুর্দান্ত। যদি ঝটপট কিছু রান্না করতে হয়, এইটা রান্নার আমার মনে হয় একদম বেস্ট হবে। আর কাউকে যদি খাওয়াতে হয় একঘেয়ে রান্নার থেকে, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি, বা একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিলাম। একটু ফুটে উঠলেই এইবার এই স্পেশাল পোস্ত মৌরির শুকনো মশলাটা দিয়ে দিচ্ছি। এটা ইচ্ছে করলে রোস্ট করে রেখে দেওয়া যেতে পারে। আমি সবসময় বলি, রান্না আমার প্যাশন, রান্না আমার ভালো লাগার জায়গা। তার জন্যই তো যেখানে যত ভালো রান্না দেখি, বই পড়ি, ম্যাগাজিন পড়ি, সেখান থেকেই ভালো রান্নাগুলো করার চেষ্টা করি। পুরোনো রান্না হোক কি নতুন রান্না, সব রান্নাই কিন্তু ভালো লাগে। আর আমার হাজব্যান্ডও ভালো রান্নাগুলো খুব অ্যাপ্রিসিয়েট করে। কেউ ভালো রান্না খেতে খুব ভালোবাসে। যদিও ছেলেরা কিন্তু মাছ দেখলে মুখ ঘুরিয়ে নেয়। এটা শুধু আপনাদের আর আমাদের জন্য। আজকের এই মাছের রান্নাটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আর একটা লাইক কমেন্ট তো অবশ্যই চাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।